নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের ফ্রন্ট পেজে একটি আপডেট চলে এসেছিল, যা কয়েকদিন আগেই আপনাদের ভিডিও দিয়ে দেখিয়েছিলাম। সেখানে ইম্পর্ট্যান্ট নোট বলে একটি অংশে লেখা হয়েছিল যে বেশ কিছু উপভোক্তাকে আইডেন্টিফাই করা হয়েছে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তা হিসাবে উপযুক্ত নয় এবং তাদের পেমেন্ট আপাতত বন্ধ করা আছে। তো এই বন্ধ করা পেমেন্ট কেন আছে সেই সম্পর্কে দুটো কারণ দেওয়া হয়েছিল। একটি হলো 1-2-2019-এর আগের রেকর্ড যাদের নয় তারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন এমন উপভোক্তা দেখা গিয়েছে। সেই সঙ্গে একই পরিবারের বাবা মা এবং তাদের সন্তানরাও টাকা পাচ্ছেন পিএম কিষাণের উপভোক্তা হিসাবে, সেই কারণে তাদের পেমেন্ট বন্ধ করা আছে। এমন আপডেটটা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন, এখানে দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে এবার কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট দিয়ে দেওয়া হলো, অর্থাৎ আপনি এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন আপনার পেমেন্ট কেন বন্ধ করা হয়েছে সেই সম্পর্কে একটি নির্দিষ্ট কারণ দিয়ে দেওয়া হয়েছে, যা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা কয়েকদিন আগেই অর্থাৎ আগস্টের 2 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। আর সেই মুহূর্তে কিন্তু বেশ কিছু উপভোক্তার স্ট্যাটাসে কোনো রকম আপডেট আসছিল না এবং তারা এখনও পর্যন্ত টাকাও পাননি। তারা আর টাকা পাবেন না সম্ভবত তারা যদি এই সব ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান বা পিএম কিষাণ থেকে যাদের আইডেন্টিফাই করা হয়েছে যে তারা ভুল কিছু তথ্য দিয়েছেন সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু তাদের পেমেন্ট টোটালি স্টপ হয়ে যাবে, আর তারা টাকা পাবেন না। এবার এইগুলো ভেরিফাই করার জন্য হয়তো আপনাদের ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে ডেকে পাঠানো হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে বলা হবে। সেগুলো ভেরিফাই করার পরে যদি দেখা যায় আপনার সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার পেমেন্ট বন্ধ করা আছে, তখন কিন্তু আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য আবার পুনরায় চালু করে দেওয়া হবে। আর যদি দেখা যায় না নির্দিষ্ট নিয়ম আপনি লঙ্ঘন করেছেন বা পিএম কিষাণের উপযুক্ত উপভোক্তা আপনি হতে পারবেন না, তাহলে কিন্তু আপনার আর পেমেন্ট দেওয়া হবে না পিএম কিষাণে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের স্ট্যাটাসে যে আপডেট এসেছে সেই সম্পর্কে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দেবো। তাই অনুরোধ করব এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। এখন যদি আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে চান তাহলে আপনাকে গুগলে এসে লিখতে হবে পিএম কিষাণ নিধি যোজনা। আপনি এটা পিএম কিষাণ নিধি যোজনা লিখে যখনই সার্চ করবেন দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে, এই যে দেখুন পিএম কিষাণ লেখা আছে pmkisan.gov.in। আপনি সরাসরি pmkisan.gov.in এই লিঙ্কটাই কিন্তু লিখে দিতে পারেন গুগলে এসে, তারপর আপনি সার্চ করতে পারেন। সার্চ করলে সরাসরি আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এটা দেখতে পাচ্ছেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন 20তম কিস্তির টাকা যে 2রা আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ট্রান্সফার করেছিলেন বারাণসী থেকে, সেই আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং তার নিচেই আছে ইম্পর্ট্যান্ট নোট। এবং এই ইম্পর্ট্যান্ট নোট সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনাদের সেই ভিডিওটি যদি দেখা না থাকে তাহলে আপনি দেখে নিতে পারেন। তো এখানে আসার পরে আপনি আপনার স্ট্যাটাস দেখার জন্য স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে এলে দেখতে পাবেন ফার্মার্স কর্নার আছে। এই ফার্মার্স কর্নারের আন্ডারে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাসের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে যদি আপনি আপনার স্ট্যাটাস দেখতে চান। আর আপনি যদি এই অসুবিধায় পড়ে থাকেন, আপনি যদি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা যে ট্রান্সফার করা হয়েছে তা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই স্ট্যাটাস চেক করুন, কারণ স্ট্যাটাসে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। তো নো ইওর স্ট্যাটাসে চলে আসার পরে আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করবেন, তারপর এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে নেবেন, তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আর আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে তাহলে এই নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এর ওপর ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর কিংবা আপনার আধার নম্বর আপনি এখানে বসিয়ে নেবেন। তো মোবাইল নম্বর দেওয়ার জন্য মোবাইলের ঘরে সিলেক্ট করবেন, আর আধার নম্বর দেওয়ার জন্য আধার নম্বরের ঘরে সিলেক্ট করবেন। তারপর এই নম্বরটা বসিয়ে নেওয়ার পরে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন ক্যাপচার ঘরে বসিয়ে নেবেন। গেট আধার ওটিপিতে ক্লিক করলে কিংবা মোবাইল ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে নিলে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা পেয়ে যাবেন। তো যখনই আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা পেয়ে যাবেন, সেই রেজিস্ট্রেশন নম্বর এখানে বসিয়ে নিয়ে ক্যাপচা কোড বসিয়ে নিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আমি এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নিয়েছি, এরপর ক্যাপচা কোডটাও বসিয়ে নিয়েছি। এবার গেট ওটিপিতে ক্লিক করব।
আমি যে উপভোক্তার তথ্য দেখতে চাইছি তার একটা ওটিপি আসবে তার রেজিস্টার মোবাইল নম্বরে। তো গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনার কাছে কিন্তু ওটিপি আসবে। আমরা ওয়েট করে নিচ্ছি, ওটিপি এলেই ওটিপি বসিয়ে নিয়ে আপনাদের স্ট্যাটাসটা বের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ওটিপির ঘর চলে এসেছে, ওটিপিও চলে আসবে রেজিস্টার মোবাইল নম্বরে। ওটিপি চলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন ওটিপি চলে এসেছে, ওটিপি দেখতে পাচ্ছেন 662163 662163। আমি বসিয়ে নিচ্ছি 662163, ওটিপিটা বসিয়ে নিলাম। এবার গেট ডাটার ওপর আমাকে ক্লিক করে নিতে হবে। গেট ডাটার ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে আপনার স্ট্যাটাসটা খুলে যাবে। এবার প্রথমে চলে এসেছে পার্সোনাল ইনফরমেশান, এইগুলো আমি সিকিউরিটির কারণে হাইড করে রেখেছি। এরপর স্ক্রল করে নিচের দিকে যান, নিচের দিকে গেলে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস আছে। এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখুন সব কিছুই ঠিকঠাক আছে, অর্থাৎ ল্যান্ড সিডিং, কেওয়াইসি এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং এইগুলো ঠিকঠাক আছে। তার নিচে চলে যান, এখানে লেখা আছে রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ এনি, যদি কোনো ইন এলিজিবিলিটি থেকে থাকে তার রিজন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ঘরটা কিন্তু নতুন এসেছে। আপনি এই যে ডান দিকে অ্যারোটা দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করলে আপনার কাছে পুরো রিজনটা চলে আসবে। এখানে দেখুন ডেট অফ ইন এলিজিবিলিটি এটা এখনও আছে, তারপর ডেট অফ ইন এলিজিবিলিটি রিভোকেশন, যদি এটা আপনার পুনরুদ্ধার হয় তাহলে সেটাও এখানে চলে আসবে। রিজন অফ স্টপ পেমেন্ট, যদি পেমেন্ট স্টপ করা হয় তার কারণ এখানে দিয়ে দেওয়া হবে। ডেট অফ স্টপ পেমেন্ট রিভোকেশন সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। তবে এইখানে নিচে দেখুন রিজন অফ ইন এলিজিবিলিটি লেখা আছে ইওর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপড অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম কিষাণ বেনিফিটস, অর্থাৎ আপনার পেমেন্ট আপাতভাবে বন্ধ করা আছে। তার কারণ এখানে ধরা পড়েছে স্বামী স্ত্রী আপনারা উভয়েই পিএম কিষাণের বেনিফিট পাচ্ছেন। দি কেস ইজ আন্ডার ভেরিফিকেশান, এটা ভেরিফিকেশান করার জন্য কিন্তু রাখা হয়েছে। আপনাদের দেখিয়েছিলাম ফ্রন্ট পেজে ছিল ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। কাইন্ডলি কন্ট্যাক্ট ইওর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট, যদি আপনি সহায়তা চান তাহলে আপনার উপযুক্ত যে অফিস আছে বা আপনার নিকটস্থ যে অফিস আছে বা কৃষি বিভাগ আছে সেখানে যোগাযোগ করুন। তো দেখুন আমি যে উপভোক্তার স্ট্যাটাস বের করেছি এই উপভোক্তার কিন্তু স্বামী স্ত্রী পান না। এই উপভোক্তার ক্ষেত্রে বাবা পান বা তার ফ্যামিলির বাবা মায়ের মধ্যে কেউ পান এবং সেই সঙ্গে তার সন্তান পান। তো আমরা দেখেছিলাম ফ্যামিলির সংজ্ঞা হিসাবে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছিল বাবা মা এবং তার মাইনর চাইল্ডের মধ্যে যে কোনো একজন পাবে, এটাই কিন্তু ফ্যামিলির সংজ্ঞা হিসাবে দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু বলা হয়েছে যে বাবা মা দুজনে যদি পায় তাহলে সেটাও কিন্তু বন্ধ হবে, আর তার সঙ্গে তাদের সন্তানও যদি পেয়ে থাকেন সেটাও বন্ধ হবে। এখানে যেটা লেখা আছে বোথ হাজব্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম কিষাণ বেনিফিটস, এই উপভোক্তার ক্ষেত্রে এটা কিন্তু উপযুক্ত নয়। তবে কেন দেওয়া হয়েছে সেটা জানি না, সকলের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দুটো কারণ এখানে কিন্তু দেখানো হয়েছিল, একটি হলো 1/2/2019 আগের রেকর্ড যদি না হয়ে থাকে তাহলে পেমেন্ট স্টপ হবে। সেই সঙ্গে আপনার ফ্যামিলির যদি একাধিক ব্যক্তি পেয়ে থাকেন তাহলে একজনেরই থাকবে আর বাকি সবারই পেমেন্ট স্টপ হয়ে যাবে। যাই হোক এখানে আরও যা লেখা আছে, আপনার যদি আরও কিছু জানার থেকে থাকে বা আপনি এই ব্যাপারে যদি কিছু তথ্য জানতে চান তাহলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন, হয়তো কৃষি অফিস থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা হতে পারে। এই আপডেটটা বর্তমানে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দিয়ে দেওয়া হয়েছে। যারা টাকা পাননি তারা চেক করে দেখুন আপনাদের এই ধরনের কিছু স্ট্যাটাস এসেছে কিনা, অবশ্যই তা কমেন্টে জানিয়ে। আপনার যদি অন্য কিছু স্ট্যাটাস থেকে থাকে তাহলে কমেন্টে জানালে আমরা উপকৃত হব। যাই হোক আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। এই ভিডিও ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।